উত্তরের জেলা নীলফামারীতে কৃষকদের নতুন সম্ভাবনা দেখাচ্ছে মিষ্টি কুমড়া। রপ্তানি হচ্ছে ইতালি, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের বেশ কটি দেশে। একই জমিতে মিষ্টি কুমড়া ও মৌ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। আব্দুর রশিদ শাহের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজের বুক চিরে হলুদের সমারোহ, দিগন্ত জোড়া মিষ্টি কুমড়ার ক্ষেত যেন সম্ভাবনার নতুন দিগন্ত। উত্তরের জনপদ নীলফামারীর মাটিতে এবার কুমড়ার বাম্পার ফলন হয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জমিতে আলু উত্তোলনের পর পড়ে থাকা জমিতেই হচ্ছে কুমড়ার আবাদ। কৃষক জানায়, কৃষি বিভাগের কারিগরি সহায়তা ও প্রণোদনায় বাড়ছে চাষের পরিধি। আবার কুমড়ার ক্ষেত জুড়ে যুক্ত হয়েছে মৌমাছির চাষ। সমন্বিত কৃষি ব্যবস্থাপনায় একই জমিতে মিষ্টি কুমড়া ও মৌ চাষ করে দ্বিগুণ লাভের মুখ দেখছেন তারা। 30 থেকে 35 টাকা যদি আমরা বিক্রি করি, তাহলে 80 থেকে 90 হাজার টাকা আমরা বিঘা প্রতি বেচতে পারবো। সঠিক মূল্য পাই না, সঠিক মূল্য পাইলে লাভবান হবো। ফলন আল্লাহ তাআলার রহমতে বাম্পার ফলন এবছরও কুমড়ার আছে। এছাড়া মৌমাছির স্বাভাবিক পরাগায়নে কুমড়ার ফলন বাড়ছে প্রায় 25 থেকে 30%। কমছে উৎপাদন খরচ। কুমড়া ক্ষেতের মধু খুব কম মৌখামারিরা মধু সংগ্রহ করে। আমি আলহামদুলিল্লাহ কুমড়া খেতে আসছি, ভালো কিছু আশা করতেছি। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। বিভিন্ন ধরনের প্রণোদনা আসে, আমরা এইসব কৃষককে বেশি সুযোগ সুবিধা দিতে চাই এবং তাদেরকে একটু এনকারেজ করতে চাই, যেন তারা সামনে আরো ভালো, আরো হাই ভ্যালু যেসব ক্রপগুলো আছে সেগুলো তারা আবাদ করে। কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা হিমাগারের জন্য ইতিমধ্যে লিখেছি। আমাদের প্রস্তাব দেওয়া আছে, জেলা প্রশাসন সম্মেলনে বলা হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে আমরা লিখেছি পর্যাপ্ত হিমাগারের জন্য। আমরা আশাবাদী যে আমরা হিমাগার পাবো। চলতি মৌসুমে নীলফামারীতে কয়েকশো হেক্টর জমিতে কুমড়ার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।